সরকার বদলের সিদ্ধান্ত হয়ে যেতেই নির্বাচনের রেজাল্ট বেরোতেই এই সমস্ত নিয়ে আলোচনা উঠতে থাকে, পুলিশ প্রশাসনের মধ্যে প্রশ্ন উঠতে থাকে যে ওখানে কেন ওইভাবে রাস্তা বন্ধ করা থাকবে সিজার ব্যারিকেড দিয়ে, ওখানে জেড প্লাস ক্যাটাগরিতে এই সিকিউরিটি পাওয়ার কথা, তার অতিরিক্ত সিকিউরিটি কেন ওখানে দেওয়া হবে। তো এই সমস্ত নিয়ে একটা প্রাথমিক রিভিউ হয় এবং প্রাথমিক রিভিউর পর আজকেই সিদ্ধান্ত হয় যে ওখানে আপাতত যে অতিরিক্ত সিকিউরিটি রয়েছে সেইটা প্রত্যাহার করা হবে এবং তারপরে ভবিষ্যতে ঠিক করা হবে যে তারা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন কিনা, সেটা ভবিষ্যতে সিকিউরিটি রিভিউর পর ঠিক হবে। কিন্তু আপাতত তারা জেড প্লাস ক্যাটাগরির ওপরে গিয়ে, প্রাপ্যের ওপরে গিয়ে যে নিরাপত্তা পেতেন সেটা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সিজার ব্যারিকেডও রয়েছে, যেগুলো দিয়ে রাস্তা আটকে রাখা হতো। ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে গেলে তাকে চেক করা হতো, কেউ অবাধে ওই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতেন না। তো আপাতত ঠিক হয়েছে যে এগুলো সব সরিয়ে নেওয়া হবে। নিরাপত্তার জন্য অতিরিক্ত যে কর্মী বা গাড়ি বা যা যা বন্দোবস্ত করা হয়েছিল, সেটা কালীঘাট রোড হোক, শ্যামা স্ট্রিট হোক, হরিশ চ্যাটার্জি স্ট্রিট হোক, এই সমস্ত জায়গা থেকে সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।